হবে বলেছেন যুক্তরাজ্য অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের কো চেয়ার লর্ড এভোবারি। বুধবার লন্ডনের হাউস অব লর্ডসে বাংলাদেশ নিয়ে আয়োজিত এক সেমিনারে এ মন্তব্য করেন তিনি। সেমিনারে বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতা, সংখ্যালঘু নির্যাতন, গুম ও খুনের বিষয়ে উদ্বেগ জানায় ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়ন। সেমিনারে আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ নেতারা যোগ দেন। লন্ডন প্রতিনিধি আসম মাসুমের পাশের তথ্য ভিডিও চিত্র নিয়ে দেখুন রিফাত জামানের ডেস্ক রিপোর্ট। বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এই সেমিনারের আয়োজন করে হাউস অব লর্ডস। হাউসের প্রভাবশালী সদস্য লর্ড এভোবারির আমন্ত্রণে এতে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা এসি ইমামের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। সেমিনারে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর দুর্নীতি, সংখ্যালঘুদের উপর নির্যাতন, পোশাক কারখানায় নিরাপদ কাজের পরিবেশ তৈরি, মানবতা বিরোধী অপরাধীদের বিচারের গ্রহণযোগ্যতার উপর জোর দেন লর্ড এভোবারি সহ ব্রিটিশ পার্লামেন্টের একাধিক এমপি, ইউরোপীয় পার্লামেন্টের এমপি ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিনিধিরা। বাংলাদেশে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায় ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়ন। এজন্য দেশটির রাজনীতিবিদরা এই সাম্প্রতিক সমস্যাগুলো সমাধান করে একটি গ্রহণযোগ্য নির্বাচন করবে বলে আমরা আশা করছি। সেমিনারে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার জোর দাবি জানান। তত্ত্বাবধায়ক ইস্যুতে কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এসি ইমামও। এখানে কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচন হওয়ার বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। সরকারের দাবি আপনার পূরণ হবে কি হবে না সেটার জন্য আমরা এখানে আসি। আমাদের যে বক্তব্য, সে বক্তব্যটা গোটা পৃথিবীকে জানানো, গণতান্ত্রিক বিশ্বকে জানানো এবং গণতন্ত্রে বিশ্বাস করে যে সমস্ত দেশগুলো রয়েছে সেই দেশগুলোকে আমরা জানানোর জন্য, আমরা এই দেশের জনগণকে জানানোর জন্যই আমরা এখানে এসেছি। হাউস অব লর্ডস মেম্বার্স সকলেই বলেছেন এক বাক্যে, এটা বাংলাদেশের নিজস্ব ব্যাপার। এখানে কি ধরনের সরকার তারা করবেন সেটি তারা ঠিক করবেন, এটা আমরা আমাদের ঠিক করতে হবে। সেমিনারে বিএনপি ও আওয়ামী লীগ নেতারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার পরিবর্তনে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করলেও নির্বাচনকালীন সরকার পদ্ধতি নিয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারেননি। বাংলাদেশ নিউজ ডেস্ক।